বর্তমানে পাঙ্গাস মাছকে আমি জাতীয় মাছ বলে মনে করি, কারণ হলো ইলিশ মাছ তো আমাদের মতো গরিবদের ধরা ছোঁয়ার বাইরে। আর এই পাঙ্গাস মাছ দিয়ে আজকে স্পেশাল কাচ্চির রেসিপি করে আপনাদের দেখাবো। এই কাচ্চির রেসিপি একবার আপনারা বাসায় ট্রাই করলে আপনারা আর গরুর মাংস খাসির মাংস নিয়ে টানাটানি করবেন না, শুধু পাঙ্গাস মাছ নিয়ে টানাটানি করবেন বন্ধু। যাই হোক, প্রথমে কি করলাম, এখানে 4 পিস পাঙ্গাস মাছ সুন্দর মতো লবণ, গরম পানি আর লেবুর রস দিয়ে কষলে কষলে ধুয়ে নিয়েছি। তারপর কি করলাম, তারপর এখানে দিয়ে দিয়েছি টক দই, দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, দিয়ে দিয়েছি কাচ্চির মশলা। তারপর এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, শাহি জিরা, তেজপাতা সবকিছু দিয়ে দিলাম বাদাম বাটা, দিয়ে সুন্দর মতো এখানে কতগুলো তেল দিয়ে দিব, দিয়ে সুন্দর মতো মাখা করে নিব। পরিমাণ মতো লবণও কিন্তু দিয়ে দিয়েছি বন্ধুরা, একবারে ঝাঁকানাকি স্টাইলে মাখা করে নিব বন্ধুরা। তারপর দিয়ে দিলাম এখানে টমেটো সসটা দিয়ে আবার সুন্দর মতো মাখা করে নিতে হবে, একবারে ভালো মতো মাখামাখি করে নিতে হবে বন্ধুরা। মাখামাখি হয়ে গেলে তারপর কি করব, তারপর 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে একবারে রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর চলে যাবো চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। তারপর সেই মেরিনেট করে রাখা মাছগুলো একবারে ঢেলে দিব। ঢেলে দিয়ে কি করব, বাটিটাও সুন্দর মতো ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে একবারে ঢাকনা দিয়ে সুন্দর মতো এই মাছটাকে কষিয়ে নিতে হবে। এদিকে মাছটা কষাতে দিয়ে তারপর কি করবেন, তারপর চুলার মধ্যে একটা বড় হাঁড়ি বসিয়ে দিতে হবে। সেখানে আমি আগেই পানি দিয়ে দিলাম। পানিটা যখন বলক চলে আসবে তখন এখানে শাহি জিরা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি কিছু দিয়ে সামান্য একটু লবণও দিয়ে দিতে হবে বন্ধুগণ। তারপর কি করব, তারপর দিয়ে দিব পোলাওয়ের চালটা। আমি আগেই সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর পোলাওয়ের চালটা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে নিয়েছি। তারপর যখন দেখবেন 80% পোলাওয়ের চালটা একবারে সিদ্ধ হয়ে গেছে, তখন সুন্দর মতো চুলা থেকে নামিয়ে বন্ধুরা একটা ছাঁকনি দিয়ে একবারে সুন্দর মতো পানিটা ঝেড়ে নিবেন। অন্যদিকে আমার মাছগুলি সুন্দর মতো কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন কিন্তু আমার কোনোভাবেই মনে হচ্ছে না এটা পাঙ্গাস মাছ, মনে হচ্ছে আমি খাসির বড় বড় পিসগুলো রান্না করে নিয়েছি। আপনারাও কিন্তু ভাববেন না এটা পাঙ্গাস মাছ, আপনারা মনে মনে ভেবে নেবেন এটা খাসির বড় বড় পিস আপনি সুন্দর মতো রান্না করেছেন। এত সুন্দর ঘ্রাণ আর এত সুন্দর কালার এসেছে, বুঝাই যাচ্ছে না এটা যে পাঙ্গাস মাছ রান্না করেছে। যাই হোক, তারপর চলে যাবো ফুল অ্যান্ড ফাইনাল স্টেপে। প্রথমে এখানে বড় একটা ডেক বসিয়ে দিলাম, তারপর রান্না করে রাখা পোলাওগুলো একবারে অর্ধেকটা ঢেলে দিব। ঢেলে দিয়ে তারপর মাছ বরাবর দিয়ে দিব পাঙ্গাস মাছের পিসগুলো, একবারে সুন্দর মতো বিছিয়ে দিতে হবে বন্ধুরা। তারপর কিন্তু ঝোলগুলো সুন্দর মতো কেচে পুছে মুছে দিয়ে দিতে হবে, কোনো কিছু কিন্তু বাকি রাখা যাবে না বন্ধুরা। তারপর কি করব, তারপরে বাকি পোলাওগুলো সুন্দর মতো ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে চেপে একবারে সেট করে নিতে হবে, সুন্দর মতো চেপে সেট করে নেবেন। তারপরে এখানে কতগুলো আস্ত কাঁচামরিচ নিব, আস্ত কাঁচামরিচগুলো সুন্দর মতো একবারে ঢুকিয়ে দিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। যাই হোক, সুন্দর মতো কাঁচামরিচগুলো ঢুকানো হয়ে গেলে তারপর দুধের মধ্যে সামান্য একটু জর্দা রং মিশিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিব। দিয়ে করে 2টা কালার হবে, দেখতে খুব বেশি সুন্দর হবে, একবারে অরিজিনাল কাচ্চি লাগবে। যাই হোক, তারপর কি করলাম, তারপর কতগুলো পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর কি করেছি, এখানে আটা গলিয়ে রেখেছি, আটাগুলো দিয়ে সুন্দর মতো একবারে ঢাকনাটাকে সিলগালা করে দিতে হবে, যাতে ভিতরের কোনো হাওয়া বাতাস বাহিরে না আসতে পারে বন্ধুরা। এমন ভাবে সিলগালা করে দিতে হবে। সুন্দর মতো সিলগালা করা হয়ে গেলে তারপর আধা ঘন্টার জন্য একবারে রেস্টে চলে যাবে। এবার আধা ঘন্টার জন্য আপনিও রেস্টে চলে যাবেন বন্ধুরা। একটা নিচে তাওয়া দিয়ে একবারে দমে রেখে দিতে হবে আধা ঘন্টা পর সুন্দর মতো একটা চাকু দিয়ে এই সিলগালাটা খুলে দিতে হবে, একবারে সুন্দর মতো খুলে দিয়ে দেখবে ভিতরে আপনার সুস্বাদু কাচ্চি রেডি। এত বেশি সুন্দর ঘ্রাণ এসেছে, এত সুন্দর একটা কালার এসেছে, কি আর বলবো। গরিবের কাচ্চি কিন্তু একবারে রেডি, এখন শুধু এই গরিবের কাচ্চিটা টেস্ট করা বাকি। তো যাই হোক, একটা সুন্দর বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে এখন পরিবেশন করে নিব। জামাই আজকে অফিস থেকে ঘরে ঢুকেই বলতেছে, কি রান্না করছো? কাচ্চির ঘ্রাণে পুরো ঘর মোমো করছে। আসলে অনেক বেশি সুন্দর একটা ঘ্রাণ এসেছে, কি আর বলবো। যাই হোক, সুন্দর মতো একটা বাটির মধ্যে পরিবেশন করে নিলাম। পরিবেশন করা হয়ে গেলে উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে সুন্দর মতো জামাইয়ের কাছে নিয়ে গেলাম। জামাই গো জামাই, তোমার জন্য দেখো গরিবের কাচ্চি নিয়ে আমি হাজির হলাম। জামাইয়ের দিকে আগে প্লেট নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে কাচ্চির ঘ্রাণ পেয়ে। তারপর আবার দেখে বলতেছে, এত অল্প কেন রান্না করেছে? সেগুলো তো সব আমারই লাগবে, এত সুন্দর ঘ্রাণ এসেছে। তো যাই হোক, জামাই তারপর নিল আর মজা করে খাচ্ছে। আসলে সবাই খেয়ে এসে টানাটানি শুরু হয়ে গেছে, মানে অল্প হয়ে গেছে, আরো বেশি রান্না করা উচিত ছিল। আপনারা যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে কমেন্টস ফলো দিতে কিন্তু একটু ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।